ধনিয়াখালীতে তৃণমূল প্রার্থী অসীমা পাত্র তার অভিযোগ ভোট কেনার নামে গ্রামে গ্রামে টাকা বিলি করতে এসেছিল বিজেপি। ধনিয়াখালী সমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়িতে ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীরা জানতে পেরে সেই গাড়ি আটকায়। খবর পেয়ে নির্বাচন কমিশনের পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2,10,880 টাকা। বিজেপির বিরুদ্ধে টাকা আনার অভিযোগ, ধনিয়াখালীতে গাড়ি আটক। বিজেপির বিরুদ্ধে মূলত টাকা বিলির অভিযোগ গোটা গ্রাম জুড়ে। যদিও বা সন্দেহ হয় সেখানকার তৃণমূল প্রার্থী অসীমা পাত্র সরব হন এবং গাড়িটিকে সার্চ করতেই, গাড়িটিকে তল্লাশি চালাতেই রীতিমতন এই টাকা উদ্ধার। বিজেপির বিরুদ্ধে টাকা আনার অভিযোগ, গ্রামে টাকা বিলির অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে হুগলির ধনিয়াখালীতে। ধনিয়াখালীর বিভিন্ন এলাকায় এই গাড়িটি ঘুরছিল টাকা সহ, নগদ ক্যাশ সহ, এবং সেখানেই তল্লাশি কমিশনের লোকজন আসতেই বেরিয়ে পড়ল ঝুলি থেকে বেশ কিছু টাকা। ধনিয়াখালীর গ্রামে টাকা বিলির অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূলের প্রার্থী। বিজেপির বিরুদ্ধে টাকা আনার অভিযোগ, ধনিয়াখালীতে গাড়ি আটক, তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা। আমরা কথা বলি, প্রতিনিধি রয়েছে ফোন কলে অমল। বিজেপির বিরুদ্ধে টাকা আনার অভিযোগ, ধনিয়াখালীতে গাড়ি আটক, তল্লাশি চালিয়েই উদ্ধার হলো লক্ষাধিক টাকা। দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাই, এই যে নাকা চেকিং যখন থেকে নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত ব্যাপারটা এসছে তখন থেকে কিন্তু জেলা জুড়ে নাকা চেকিং হচ্ছে। বেশ কিছু সোনার গয়না এর আগে উদ্ধার হয়েছে। এরপরে দেখা গেল গতকাল রাত্রে সেখানে কিন্তু টাকা বিলি করার অভিযোগ একটা কিন্তু শোনা যাচ্ছিল তৃণমূলের তরফ থেকে। তখনই কিন্তু অসীমা পাত্র সরব হন, এমনকি পুলিশের তল্লাশিতে সেই গাড়িটিকে আটক করা হয়। গাড়িটি ভিন্ন রাজ্য থেকে এসছে এরকমই অভিযোগ। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারের পর সেখানে কিন্তু সেই টাকার সাথে কোনো সঙ্গতি দেখাতে পারেনি গাড়িতে থাকা সেই যুবক এবং কি সেই চালক। তখনই সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়। অসীমা পাত্র অভিযোগ করেন, সেখানকার বিধায়ক অসীমা পাত্র তিনি অভিযোগ করেন এই টাকা গ্রামে বিলি হচ্ছিল বিজেপির মদতে। বিজেপির সেখানকার প্রার্থী কিন্তু সমস্ত ব্যাপারটিকে নাকচ করেছে। তিনি বলেছে কোনোভাবেই এবারে তৃণমূল জায়গা করতে পারছে না বলে আমাদের কালিমা লিপ্ত করার জন্যই কিন্তু এই অভিযোগ আমাদের উপর দিয়েছে। নজর রাখো, ধন্যবাদ। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে।